কি অবস্থা বানারা? কেচ্ছে আছে তোমরা? ভালো আছো না? তোমরা কি ভালো হইতো নাকি? এই যে দিন নাই রাত নাই ঠাস ঠুস করে বোম ফুটায়, তোমাকে না বুঝলাম কাজের মায়া নেই, আগে কানের মায়া নেই। আচ্ছা, যে কথা এসে কাজের কথায় আসি। আচ্ছা ভাইয়েরা, আমরা ইসলামকে এক পাশে রেখে আমরা analysis করি। এই যে এই বিষয়গুলো আপনার বাজি ফুটাচ্ছেন, বিভিন্ন শব্দ করছেন, দেখুন এটাতে আমাদের কি ক্ষতি হচ্ছে? দেখুন অনেক ঘরে আপনার বৃদ্ধা মহিলা, বৃদ্ধ দাদা এরকম অনেক সময় থাকে, যে ওদের কি সমস্যা হয়, এবং বাচ্চা, বিশেষ করে বাচ্চাদের এগুলো আওয়াজে ওরা ভয় পেয়ে তুলছে এবং ওদের অনেক ক্ষতি হয়। আর আমরা এখনই আমাদের চোখের সামনে যে আমরা দেখতে পাচ্ছি সকালবেলা এই যে পাখির কিচিরমিচির শুনতে, সেগুলো আমরা এখন শুনতে পাচ্ছি না, কারণ ইন্টারনেটের কারণে অনেক পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এর মাঝখানে আমরা এই যে বাজি ফুটানোর কারণে কত পাখি মারা যায়। হ্যাপি নিউ ইয়ারের পরের দিন দেখা যায় অনেক রোডে অনেক জায়গায় পড়ে আছে পাখির মরদেহ। এগুলো দেখে তো কষ্ট লাগে ভাই। কেন কেন আমরা এই বোধ জাতি যে এগুলো তো বুঝে না, ওদেরকে কেন আমরা কষ্ট দিব? আর এই সামান্য আনন্দের জন্য। আর ইসলাম তো এতে সম্পূর্ণভাবে হারাম করেছে। মানে ইসলামে এগুলো হ্যাপি নিউ ইয়ার বলতে কোনো কিছু নেই। তো এগুলো হিন্দুত্ববাদীদের কাজ, তো আমরা না করার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর যদি পারি এনজয় করব, কিন্তু বাজি যাতে না ফুটাই এগুলা, কারণ যে আমরা কেউই চাই না যে আমাদের কারণে কেউ কষ্ট পাক বা কারো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করবো এগুলো থেকে বেঁচে থাকার। আর আমার কোনো কথায় খারাপ লেগে থাকলে ইনশাল্লাহ আমাকে মাফ করে দেবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আর আমার জন্য দোয়া করুন।